আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, ইফতার একটা রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের জালি কাবাব রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর একটি ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এখন আলুটা আমি একদম কুচো করে নেব। আলুটা খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপর ডিমটা ছুরির সাহায্যে কুচো করে নিতে হবে। কুচো করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়ো না থাকলে আপনারা বেসন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। চালের গুঁড়ো বা বেসন অবশ্যই দিতে হবে। এখন ছোট ছোট শেপ করে গোল গোল করে নিতে হবে ডিমের জালি কাবাব তৈরি করার জন্য। একদম ইজি একটা রেসিপি, আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে ইফতার আইটেমে। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি যেটাই হোক সব কিছুর সাথে কিন্তু এই জালি কাবাবটা খুব ভালো লাগে খেতে। খুব ইজিভাবে বাসায় তৈরি করা যায়। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। অন্যদিকে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে কাবাবটা দিয়ে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিতে হবে। তেলে দেওয়ার পরে দেখবেন ডিমটা এভাবে ছেড়ে দিয়েছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা কাঁটা চামচের সাহায্যে আবার এটা ভালোভাবে সেট করে দিতে হবে। এটা অবশ্য দেখে বুঝে নিতে হবে। তুমি অল্প সময়ে ভেজে নেওয়া যায়। একটা হয়ে গেছে, এখন আমি আরেকটা করে দেখাচ্ছি। একদমই সহজ স্টেপে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আমার রেসিপিটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এক পাশ হয়ে যাওয়ার পর এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটা ইফতার আইটেমেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে ডিমের জালি কাবাব রেসিপি। এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।